আমি যেটা বুঝেছি সেটা আমি বলি। আমি বুঝেছি যে সরকার তার অবস্থান থেকে এক চুলো নড়ছেন না, সরকার বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনেই নির্বাচন করতে চান, এটা হচ্ছে আমার আন্ডারস্ট্যান্ডিং। মিস্টার রফিকুল ইসলাম, আপনার যদি কোনো ডিফারেন্ট আন্ডারস্ট্যান্ডিং থাকে আপনি বলেন, অথবা আপনার রূপরেখাটা যদি একটু বলতেন যে অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক সরকারের কি হতে পারে। আপনি ওনারা পার্লামেন্টের কতজন সংসদ সদস্য আছে, আর বিরোধী দল মানে বিএনপির বা 18 দলের কতজন সংসদ সদস্য আছে? আপনার মনে যদি সুস্পষ্ট হয়ে যায় যে সরকার শেখ হাসিনার অধীনে, বর্তমান সরকারের অধীনে ওনারা নির্বাচন করতে চায়, তাহলে আমরা যে সুষ্ঠু অবাধ নির্বাচনের জন্য দলীয় সরকারের অধীনে সুষ্ঠু অবাধ নির্বাচন দেশে সম্ভব নয়, এবং সেই আস্থার সংকট থেকে উদ্ধার করার জন্য এবং আসলে সকল রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণ করার জন্যই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিটা আমরা করেছি। আর ওনারা যদি শক্তভাবে ওই অবস্থানে অনড় থাকে, তাহলে তো সেই নির্বাচন ওনারা, আমি বলবো যে নিশ্চয়ই ওনারা চান না সকল দলের অংশগ্রহণের মাধ্যমে এই নির্বাচন। এখন উনি আরেকটা রেফার করছে যে শর্ট জাজমেন্ট আর লং জাজমেন্ট ওরা জানেন। আর শর্ট জাজমেন্টে যেটা আমি বলেছি, 10th and 11th পার্লামেন্ট মে টেক প্লেস আন্ডার ক্যাটেগরি ছিল, এবং সেই ক্ষেত্রে এবং লং জাজমেন্টে পুরো ডিটেইল জাজমেন্টের জাজ জনাব আব্দুল ওহাব মিয়া সাহেব বলেছেন যে দিস জাজমেন্ট ইজ নট ইন কনফর্মিটি উইথ দ্য শর্ট জাজমেন্ট। উনি তার এখানে পড়ে দেখেন লেখাই আছে, মানে ওয়াব মিয়া সাহেবের জাজমেন্ট যিনি শেষ করে দেন। তিনজন 6জন কিন্তু জাজমেন্ট আলাদা চিফ জাস্টিস দিয়েছেন এক পক্ষে, তারা 4 জন হয়ে গেছে, আর বাকি 3 জন কেয়ারটেকার নন পার্টি কেয়ারটেকারের পক্ষে ছিলেন। আর যেটা তিনি করেছেন যে নন পার্টি কেয়ারটেকার যেটা শর্ট জাজমেন্টে ছিল, আফটার 16 মান্থ আফটার হিজ রিটায়ারমেন্ট, যিনি তখন যখন যিনি আর চিফ জাস্টিস থাকলেন না, ফাঙ্কাস অফিস হয়ে গেলেন, তখন আফটার দ্যাট তিনি নিজের জাজমেন্টটা পরিবর্তন করছেন। আমি ভেরি হামলি বলতে চাই, কারণ জনাব রফিকুল সাহেব নট অনলি এ ভেরি ব্রিলিয়েন্ট লয়ার মুসলিম এই দেশের, বাট উনি সবচেয়ে বেশি নাম্বার কেস করছেন, সমস্ত কিছু করেছেন, এবং উনি জানেন যে পৃথিবীর ইতিহাসে, আমরা বাংলাদেশের পৃথিবীর কথা উনি ভালো করে জানেন জুডিশিয়ারির ব্যাপারে, পৃথিবীর ইতিহাসে কোন জাজমেন্ট এমন আছে কিনা যেই জাজমেন্টটা ওপেন কোর্টে ডিক্লেয়ার করে সেলিয়েন্ট ফিচার করে বলার পরে ওই নন পার্টি শব্দটা উড়িয়ে দিছে, এটা আছে কিনা পৃথিবীতে? আমার সাবমিশন হলো পৃথিবীর ইতিহাসে এরকম ঘটনা নাই। এটা শুধু আমাকে শেষ করতে দেন। আপনি সঞ্জয় সেনকে আমাকে ডাবল সময় দিয়েছেন, আপনি ডোন্ট ট্রাই আনটিল আই কমপ্লিট মাই পার্ট। সুতরাং সেখানে এই অবস্থার সৃষ্টি তিনি কেন করলেন? বিকজ দিস চিফ জাস্টিস, যেহেতু প্রধানমন্ত্রী অলরেডি বলে দিয়েছে মানে কোন ইলেক্টেড ব্যক্তি ছাড়া মানে সরকার আমি করতে দেব না, সেই জন্য টু স্যাটিসফাই শেখ হাসিনা তার পুরো জাজমেন্টটা থেকে তিনি নন পার্টি শব্দটাকে বাদ দিয়ে, যেটা পৃথিবীর ইতিহাসে নাই, এবং তিনি যখন ফাঙ্কাস অফিস হয়ে গেলেন 16 মাস পরে এই কথাটা তিনি বললেন। 1 2 হলো তার সঙ্গে যারা এগ্রি করলো বর্তমান চিফ জাস্টিস সহ 3 জন, আমার কাছে খুব হতবাক লাগে যে এইটুকু জানার পরও যে কথাটা পয়েন্ট আউট করেছেন জনাব জাস্টিস আব্দুল ওহাব মিয়া সাহেব, ওনারা এই সম্পর্কে কোনো একটি শব্দ উচ্চারণ করেন না, বরং ওটাকে সাইন করে এগ্রি করে দিয়ে দিলেন। এটা জুডিশিয়ারির ইতিহাসের কলঙ্ক এবং দলীয় একটা প্রভাব যে কিভাবে সুপ্রিম কোর্টের উপরে হলো। দিস ইজ এ ব্লারিং এক্সাম্পল যে এই সরকার পরিষ্কার। রফিকুল ইসলাম, আমি